ওনার মূলত 4000 গ্রাফটসের সার্জারি আছে আজকে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আরেকজন পেশেন্ট আছেন এবং উনি এসছেন উড়িষ্যা থেকে। আজকে ট্রান্সপ্লান্টের জন্য কলকাতাতে এসছেন। পেশেন্টের কিন্তু বয়স 30 বছর, আর 30 বছর বয়সে মাথার পুরো চুলগুলো ঝরে গেছে। পুরো মাথার যে এরিয়াটা আছে সেটা কিন্তু অনেকটাই চুল চলে গেছে সামনে দিয়ে, যে এলাকাটায় ট্রান্সপ্লান্ট করতে হবে। প্রথমত আপনাদেরকে জানাই, ওনার না 2020 থেকে হেয়ার লস শুরু হয় আর 6 বছরের মধ্যে ग्रेड 4 बॉल्डनेस पहुंचे जाए। तो मेनली ट्रांसप्लांट का सिद्धांत। पहले कभी मेडिसिन लिया था जब हेयर लॉस शुरू हुआ था? हाँ, लिए थे, मिनोक्सिडिल लिए थे। तो मिनोक्सिल लगाने के बाद क्या हुआ? मिनोक्सिडिल लगाने के बाद एक्चुअली क्या होता है ना, जो जो जितना रहता है उसको मतलब रख देता है, और वो यूज करना छोड़ देने से वो और हेयर हेयर लॉस होता है। कितने दिन लगाया था मिनोक्सिडिल? वो शायद 2 साल लगे थे। और कुछ मेडिसिन था उसके साथ? मेडिसिन कुछ भी नहीं लिए थे। এবার মিনক্সিডিল ব্যবহার করলে আপনাদেরকে অনেকবারই এই বিষয়ে বলেছি যে একটা সময় পরে মিনক্সিডিল ছেড়ে দিলে আবারও হেয়ার চলে যাবে। মিনক্সিডিল শুধু এর আগের ভিডিওতে বলে দিয়েছি, আমি ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মেনলি আজকে যে পেশেন্টের সার্জারি হচ্ছে ওনার গ্রেড 4 বল্ডনেস, এই যে জায়গাগুলো আছে এই জায়গার হেয়ারগুলো কিন্তু যথেষ্ট থিনিং আছে। বয়স 30 বছর, কিন্তু চুল চলে যাওয়ার কারণে দেখে মনে হচ্ছে না আরো 5 বছর বেশি হয়ে গেছে। অবশ্যই রেজাল্ট এলে এটা তো ভালো লাগবে, আর এখন তো ট্রান্সপ্লান্ট করে আমরা সবাই জানি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। ওনার আজকে সার্জারি অলরেডি ওনার লোকাল যে টেস্টগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে, সমস্ত রকম টেস্ট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ওনার হেয়ার লাইন মার্কিং করা হবে। আর যেহেতু উনি মেডিসিন এর আগে থেকে কন্টিনিউ করেনি আর জেনেটিক্স প্রবলেম ছিল, সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে ওনাকে ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। যাদের ইনিশিয়াল স্টেজে হেয়ার লস শুরু হচ্ছে, এতদূর পর্যন্ত যদি না হেয়ার লসটাকে আপনি কন্ট্রোল না করেন, আপনার একটা সময় এরকম একটা কন্ডিশন তৈরি হতে পারে, কলকাতাতে এসে সার্জারিটা করতে হচ্ছে। তো ওনার কন্ডিশনটা আপনাদেরকে একবার বলি। গ্রেড 4 বল্ডনেস, পুরো হেয়ার লাইনটা করা হবে, এই থিনিং এরিয়াটা কভার করা হবে। যেহেতু ডোনার এরিয়া ঠিক আছে, তো ডোনার এরিয়া থেকে একটা ভালো গ্রাফস আমরা পাবো, এখান থেকে গ্রাফসের কোয়ালিটি পাবো। আর বয়সটা ওনার 30, তো এইরকম বয়সে ট্রান্সপ্লান্ট করলে একটা ভালো রেজাল্ট তো অবশ্যই পাওয়া যায়, কারণ সেটা পূর্বের অভিজ্ঞতা। আমার ভিডিওগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন। যদি আপনারা এফি উইথ সাফায়ার করতে চান বা इंटरलॉकिंग सर्जरी করতে চান, সেটাতে কিন্তু কলকাতাতে अवेलेबल। अभी कैसा फील हो रहा है? थोड़ा पहली बार आया हूँ, थोड़ा नर्वस लग रहा है। देखते हैं, रिजल्ट देख के हम लोग भी आए हैं कि सब कुछ अच्छा होगा बोल के। अच्छा, होपफुली वो इतना दूर से हम लोग आए हैं, तो होप फॉर द बेस्ट। আর আপনি চাইলে এরকম একটা ভালো সার্জারিও করতে পারবেন। ওনার গ্রাফটের প্লেসমেন্ট সম্পর্কে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে গ্রাফটের প্লেসমেন্ট এবং কত গ্রাফট পাঠানো হচ্ছে আর কিভাবে সার্জারিটা কমপ্লিট হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, সার্জারি চলাকালীন যে সিচুয়েশনটা তৈরি হয় না, যখন আপনার মাথায় গ্রাফটসগুলো বসানো হয়, ডোনার এরিয়া থেকে যে গ্রাফটসগুলো তোলা হয়েছিল সেইগুলো কিন্তু এক একটা করে সার্জারি করার সময় আপনার সিলিটস করা জায়গাতে বসানো হয়। এইভাবে কমপ্লিট হয় পুরো সার্জারিটা। এবং ফাইনাল লুক পেশেন্টে যেটা পাওয়া গেছে, এটা কিন্তু একেবারে ফাইনাল লুক, যেখানে দু সাইডে টেম্পেল করা হয়েছে, ক্রাউন এরিয়া থেকে নিয়ে শুরু করে সামনের এরিয়াটাকে পুরো কভার আপ করা হয়েছে। পুরো 4000 গ্রাফটসের সার্জারি কমপ্লিট করা হয়েছে কলকাতা।